রেকর্ডিং আর সবাইকে মিউটও করে দিচ্ছি। একটু আনমিউট করে কথা বলেন উস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি ওয়া বাশীরা ওয়া নাযীরা। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجعلنا مع القوم الظالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا سهل لنا تعلم اللغة العربية ولغة القرآن. اللهم آمين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد وعلى أصحابه أجمعين. আপনাদের সবাইকে আজকের আহ, আমাদের 5 নাম্বার ক্লাসে স্বাগতম। অ্যাডভান্স কোরানিক অ্যারাবিক গ্রামার, অ্যাডভান্স লেভেলের যে আমরা গ্রামার করি সেটা। আহ, যেহেতু আমরা আজকে একটু ইন্টারনেট প্রবলেম আছে, অনেকেই হয়তো ইন্টারনেট প্রবলেমের কারণে জয়েন করতে কষ্ট হবে বা শুনতে পারবেন না ঠিকভাবে। আমিও যেখান থেকে আছি সেখানেও ইন্টারনেট একটু ডিসরাপ্টেড, স্লো স্পিড। সো সেই কারণে আমাদের আজকের প্ল্যানটা আমরা যেটা করেছি তা হলো, আমরা আজকে আমাদের টার্গেট ছিল সূরা আন-নাবার 12 থেকে 16 নম্বর আয়াত ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করব। কিন্তু যেহেতু এই টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা চেষ্টা করব আহ, দুইটা তিনটা যতটুকু সম্ভব, একটা বা দুইটা যতটুকুই সম্ভব সেটা করতে। কিছু আহ, আমরা ইন প্রিন্সিপাল কিছু কথাবার্তাও বলবো কোরআন এবং হাদিস এবং এই আরবি ভাষা শেখার ব্যাপারে। আর আজকের ক্লাসে রেকর্ডিং তো আমরা ইনশাল্লাহ পাবো। পাশাপাশি এই ক্লাসটার কন্টিনিউশন আমরা আবার আগামী আগামী ক্লাসেও করব। সো কোনো কারণে যারা পরবর্তীতে রেকর্ডিংটা ফলো করবেন, কোনো কারণে যদি এই ক্লাসটা আপনি ক্যাচ করতে না পারেন বা পার্টিসিপেট করতে না পারেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আমরা নেক্সট ক্লাসে আবার এই আয়াতগুলা রিপিট করে আমরা আগাবো। এবং আমরা আজকে হয়তো, যদিও আমার প্ল্যান ওয়াইজ আমার 4টা আয়াত আজকে আলোচনা করার কথা ছিল, বাট হয়তো আমি যতটুকু সম্ভব আগামী 40-50 মিনিট বা 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা যতটুকু পারি আমরা আগাবো ইনশাআল্লাহ। সো আমরা শুরু করি। তালিমুল লুগাতিল আরাবিয়া দুরুসুম মিনাল কোরআনিল কারীম। শুরুতেই আমি আজকে সূরা রাদের একটা আয়াত দিয়ে শুরু করতে চাচ্ছি। সূরা আর রাদ 28 নম্বর আয়াত, আয়াতের একটা অংশ, শেষ অংশটুকু আমি এখানে লিখেছি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরি আল্লাহ তাতমাইন্নু আল কুলুব। তাতমাইন্নু হচ্ছে এখানে ফেল, আল কুলুব হচ্ছে ফাইল। সো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াতটা আছে। এর অর্থটা কি? অর্থটা হচ্ছে নিঃসন্দেহে, প্রশ্নাতীত ভাবে, আনকোয়েশ্চেনেবলি আল্লাহর স্মরণে কুলুব সমূহ অর্থাৎ কল্ব সমূহ, হৃদয় সমূহ তাতমাইন্না পায়। মানে কি? প্রশান্তি লাভ করে। তাতমাইন্নু মানে হচ্ছে প্রশান্তি লাভ করা। প্লুরাল ফর্মে আছে, জামা ফর্মে আছে তাতমাইন্নুল কুলুব। সরি, এটা এটা ইয়া ভার্বের যে ফর্মটা তাতমাইন্নুল কুলুব, আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো যখন এই ইয়াটা আসবে। আমরা just অর্থটা জানি, পরে আমরা গ্রামার যখন ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ পাই সূরা রাত পর্যন্ত যাওয়ার, আমরা তখন এগুলা নিয়ে আলোচনা করব। তো অর্থটা হচ্ছে আল্লাহর স্মরণে, নিঃসন্দেহে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। যখনই আমরা কোনো অস্থিরতায় থাকবো,
আমাদের প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আল্লাহর স্মরণ করা, কারণ হৃদয়টাকে আগে প্রশান্ত করা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। কারণ যদি হৃদয় প্রশান্ত না থাকে, আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, সঠিক কাজও করতে পারবেন না, আপনি টেনশনে থাকবেন। সো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখন এই যিকরুল্লাহ, আল্লাহর যে স্মরণ, এই স্মরণটা কি আসলে? নাম্বার ওয়ান হচ্ছে আল কোরআন। অর্থাৎ কোরআন যখন আপনি পড়বেন, কোরআনের কথা শুনবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন, নিজে তেলাওয়াত করবেন, কোরআন ব্যাখ্যা পড়বেন, কোরআন স্টাডি করবেন, কোরআনের ভাষা শিখবেন, এইটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। সো আমরা আজকে এই টেকনিক্যাল প্রবলেম থাকার কারণেও, থাকা সত্ত্বেও, আমরা ক্লাসটা কন্টিনিউ করছি বিকজ আমাদের প্রশান্তির জন্য, আমাদের হৃদয়টাকে প্রশান্ত করার জন্য, আল্লাহ স্মরণটা যাতে আমরা করতে পারি। আমরা নামাজ পড়ছি ঠিক আছে, বাট কোরআনের তেলাওয়াত করা, কোরআনকে ফলো করা, এই জন্য আমরা এটা করব। আর এই যিকরিল্লাহর মধ্যে আছে সলাত, তাসবিহ, তাহলিল, তাহমিদ, এই সবগুলাই আল্লাহর স্মরণ। অর্থাৎ যেটা করলে আল্লাহর স্মরণ করা হয়, সেটা করলেই আপনি, আপনার অন্তর হচ্ছে প্রশান্তি লাভ করবে। সো আল্লাহকে স্মরণ করার মেইন সোর্স হচ্ছে আল কোরআন এবং সলাতে দাঁড়ায় যাওয়া। এবং একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি আহ, জানতে চাও, যে আল্লাহর কথা শুনতে চাও, তাহলে তোমরা কোরআন পড়ো। মানে কোরআন যখন আপনি পড়বেন, তার মানে আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন, আল্লাহর কথাটা আপনি শুনছেন। সো আল্লাহর কথা শুনতে হলে কোরআন পড়তে হবে। এই জন্য আমরা আজকের ক্লাসটা এভাবে সাজিয়েছি। দুই একটা আয়াত হয়তো আমরা পড়বো সূরা নাবার পাশাপাশি, এই জন্য এই আয়াতটা আমি শুরুতে নিয়ে এসেছি। ঠিক আছে? সো আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কলবের জামা ফর্ম হচ্ছে কুলুব। সো কল্ব সমূহ, হৃদয় সমূহ প্রশান্তি লাভ করে আল্লাহর স্মরণে। সো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে তার স্মরণ সব সময়, তাকে স্মরণ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরপরে আমি একটা হাদিস নিয়ে এসেছি, এটাও একটা হাদিসের একটা অংশ। আহ ইন্না ইন্নাল মুসাল্লি ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু। আপনারা আমার সাথে বলেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু। ইন্না আল মুসাল্লি ইন্না আল মুসাল্লি ইউনাজি রব্বাহু। ইন্না, আপনারা জানেন ইন্না হচ্ছে তাকিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য, নিশ্চয়ই, শিওরলি, ট্রুলি। আল মুসাল্লি, মুসল্লি মানে কি আমরা মুসল্লি বলি না, মুসল্লি শব্দটা হচ্ছে বেসিক্যালি মুসল্লি। মুসল্লি মানে আল্লাযী ইউসাল্লি, অর্থাৎ যিনি নামাজ পড়েন। ফাইল, রাইট? ওই সল্লা ফেলের যে কর্তা অর্থাৎ ফাইল, সেটা হচ্ছে মুসল্লি। তাহলে ইন্নাল মুসল্লি, যিনি নামাজ পড়েন, অর্থাৎ নামাজি ব্যক্তি। ইউনাজি, ফেল, ফেল আল মুদারি, ইউনাজি রব্বাহু। ইউনাজি মানে কি? আমরা এই যে ফিলটা পাইলাম, ইউনাজি, ইউনাজি মানে কি? মুসাল্লি মানে তো আমরা বুঝলাম আল্লাযী ইউসাল্লি, অর্থাৎ যিনি সালাত আদায় করেন তাকে মুসাল্লি বলে। রব্বাহু মানে তার রব, রব্বাহু, তার রব। তাহলে তার রবের সাথে ইউনাজি করে। তাহলে যে মুসাল্লি নামাজ পড়ে, সে তার রবের সাথে ইউনাজি করে। ইউনাজি মানে কি? ইউনাজি ফেইলুল মুদারি, এইটার ফেইলুল মাদি হচ্ছে নাজা, 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 নাজা। চারটা হরফের ফেল। নাজা, নাজা, ইউনাজি, নাজা, ইউনাজি, নাজা, ইউনাজি। এটার মাসদারটা হচ্ছে মুনাজাতুন। মুনাজাত, আমরা যে নামাজের শেষে মুনাজাত করি, আমরা বলি না, ওইটা কিন্তু এই যে এখান থেকে আসে। দেখেন, মুনাজা, মুনাজাতুন, মুনাজাত। নাজা, ইউনাজি, মুনাজাতুন। তাহলে ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু, এটার অর্থ কি দাঁড়াচ্ছে? ইউনাজি মানে কি তাহলে? ইউনাজি, নাজা, ইউনাজি মানে হচ্ছে কারো সাথে গোপনে কথা বলা। ধরেন আমি নিজের সাথে কথা বলতেছি, নিজে নিজে একা একা কিছু একটা বলতেছি নিজের সাথে, তখন আমি বলবো কি উনাজি নাফসি, মানে আমি নিজের সাথে গোপনে কথা বলতেছি, উনাজি নাফসি। তাহলে ইউনাজি মানে সে কথা বলতেছে চুপে চুপে, গোপনে। দেখেন এখানে কিন্তু ইয়াতাকাল্লাম ইউজ হয় নাই, বা এখানে ইয়াতাহাদ্দাস ইউজ হয় নাই, দেখছেন? ইয়াতাকাল্লাম, ইয়াতাহাদ্দাস, এই শব্দগুলো কিন্তু ইউজ হয় নাই, কারণ এগুলো মানে নর্মাল কথা বলা। কিন্তু ইউনাজি মানে হচ্ছে চুপি চুপি কথা বলা, গোপনে কথা বলা। তাহলে ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু, তার মানে যিনি সলাত আদায় করেন, যিনি মুসাল্লি, তিনি তার রবের সাথে চুপি চুপি কথা বলতেছেন। এই কথাটা কে বলছে? রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আলাইহি, উনি বলছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি সবসময় সত্য কথা বলেছেন, আমাদের নেতা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম,
তিনি এই কথাটা বলে গেছেন যে যে নামাজে দাঁড়াচ্ছে সে তার রবের সাথে চুপি চুপি কথা বলতেছে। সো আমাদের অন্তরকে প্রশান্তি করার জন্য আমাদের কোরআন পড়তে হবে এবং সলাতে কোরআন পড়তে হবে নামাজের মধ্যে। এবং নামাজে যখন আমরা দাঁড়াচ্ছি, আমরা এখন থেকে ইনশাআল্লাহ এই অ্যাপ্রোচটা নিব যে ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু, তার মানে কি উনাজি রব্বি, মানে আমি আমার রবের সাথে চুপি চুপি কথা বলবো। সো আপনি যখন কিবলামুখী হয়ে কিবলার দিকে মুতাজ্জা হয়ে যখন আপনি আল্লাহু আকবার বলবেন, এখন থেকে আমরা যেন একটু এই ফিলিংসটা রাখি যে আমি এখন আমার রবের সাথে, এই বিশ্বজাহানের প্রতিপালকের সাথে চুপি চুপি কথা বলতেছি। আমি এখন তার সাথে মুনাজাত করতে যাচ্ছি। মুনাজাত মানে হচ্ছে চুপি চুপি কথা বলা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে শুরুতে একটা কোরআনের আয়াতের অংশ এবং একটা হাদিস আমরা পড়লাম। কোরআনের আয়াতের অংশটা ছিল সূরা আর রাদের 28 নম্বর আয়াতের শেষাংশ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিঃসন্দেহে অবশ্যই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আর আরেকটা হাদিস আমরা পড়লাম, সেটা হচ্ছে ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু, ইউনাজি রব্বাহু। ঠিক আছে? আপনারা এই বাক্যগুলা বারবার নিজেরা যখন পড়বেন ক্লাসের পরে যে কোনো সময়, এগুলা নিজেরা একটু রিডিং পড়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের অ্যারাবিক ফ্লুয়েন্সিটাও আস্তে আস্তে ডেভেলপ করবে ইনশাআল্লাহ। তো আমরা এবার মুরাজা করি, গত ক্লাসগুলার, গত দিনগুলোতে আমরা যা যা করেছি সেইটা একটু আমরা দেখেছি, রিভিউটা দেখি। তো আমরা সূরা আন নাবা শুরু করেছিলাম বিগত 4টা ক্লাসে। আমরা সূরা আন নাবার 12 আয়াত পর্যন্ত, 11 আয়াত পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো আমরা যখন কোরআন পড়বো, আমরা তো নর্মালি পড়ি, আয়াত পড়ি, তেলাওয়াত করি, তেলাওয়াত করে অর্থটা বোঝার চেষ্টা করি, ব্যাখ্যা পড়ি, শানে নজুল পড়ি, প্র্যাকটিস করার চেষ্টা করি। আপনাদেরকে আমি আজকে একটা আলাদা ওয়ে দেখাচ্ছি, আপনারা এটা ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে আহ, যখন আপনারা কোরআন পড়বেন, আহ, আয়াতগুলো একসাথে নিয়ে পড়ার চেষ্টা করবেন। ইন্ডিভিজুয়ালি আয়াত না পড়ে গ্রুপে গ্রুপে পড়ে বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি একটা ডিফারেন্ট ডাইমেনশন পাচ্ছেন। যেমন সূরা আন নাবার, আমরা যদি সূরা আন নাবাটাকে নরমালি আপনি পড়ে যান, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ঠিক আছে? বাট আমরা যদি এটাকে একটা অ্যাপ্রোচ করি ডিফারেন্টলি, দেখ খেয়াল করেন, আমরা গ্রুপে ভাগ করে ফেলি। প্রথম গ্রুপ ওয়ান হচ্ছে আয়াত নাম্বার 1 থেকে আয়াত নাম্বার 5। গ্রুপ 2 হচ্ছে আয়াত নাম্বার 6 থেকে আয়াত নাম্বার 16। আপনি যখন গ্রুপে বা এরকম প্যারাগ্রাফ ধরে ধরে করবেন, দেখবেন যে আপনি অন্যরকম একটা লিঙ্ক পাচ্ছেন কোরআনের আয়াতগুলোর মধ্যে। এবং এই যে যে মজাটা আপনি পাবেন, এই মজাটা আসলে আনবিলিভেবল। সো প্রথমে যে 5টা আয়াত, প্রথম যে গ্রুপ অফ আয়াত ছিল, গ্রুপ নাম্বার 1, সেখানে আমরা প্রথম 5টা আয়াতকে রেখেছি। সেই 5টা আয়াতে আমরা কি শিখেছিলাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন তুম্মা কাল্লা সায়ালামুন। এইখানে কি হয়েছিল? আন আইয়ি শাইইন ইয়াসআলুল মুশরিকুন বা'দুহুম বা'দান আনিল খাবারিল আযীম ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামাহ আল্লাযী হুম ফীহি মুখতালিফুন ইউখালিফু বিহি বা'দুহুম বিবাদান ইউসাদ্দিকু বিহি বা'দুহুম ওয়া ইউকাদ্দিবু বিহি বা'দ। এবং তারপর আল্লাহ বলছেন যে অবশ্যই, কাল্লা, শিওরলি সায়ালামুন, তারা এই ঘটনাটা অবশ্যই দেখবে। এটা ছিল আমাদের প্রথম গ্রুপ অফ আয়াত। এইটার পরে দ্বিতীয় গ্রুপ অফ আয়াত হচ্ছে আয়াত নাম্বার 6 থেকে আয়াত নাম্বার 16। এইখানে তাহলে এই আয়াতে একটা টাইপের থট আমরা পাচ্ছি, একটা স্টাইল পাচ্ছি। পরের আয়াতের পারপাস এবং স্টাইল আমরা আরেকটা পাচ্ছি। সেটা আমরা দেখি যে আসলে লিঙ্কগুলা কোথায়। এই গ্রুপ অফ আয়াত দিয়ে একটা পারপাস আছে কি, সেটা দেখেন। 6 থেকে 16, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়াল জান্নাতি আলফাফা। অর্থাৎ এই যে আয়াতগুলা 6 থেকে 16, এইটার আবার আলাদা একটা পারপাস আছে, সেটাকে আমরা একটু দেখি। 1 থেকে 5-এর যে আয়াতগুলা ছিল, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুশরিকরা একটা প্রশ্ন করতেছে, তারা একটা সুয়াল করতেছে যে ইয়াউমুল কিয়ামা কিভাবে হবে। কেউ বিশ্বাস করতেছে, কেউ অবিশ্বাস করতেছে। তারপর আল্লাহ তাআলা বলতেছে যে না, এটা অবশ্যই হবে, এবং আল্লাহ তাআলা তাদেরকে ছোটখাটো একটা থ্রেটও দিছেন। তো এই প্রথম 5 আয়াত আমরা দেখেছি তাআজ্জুব, অর্থাৎ বিস্ময়ে, তাআজ্জুব,
তাহউইল একটা টেরর, একটা ভয়, আতঙ্ক। ইনকার, ইনকার মানে কি? কোনো কিছুকে ডিনাই করা, কোনো কিছুকে অবিশ্বাস করা, মিথ্যা প্রতিপন্ন করা। তাজিম মানে বড়ত্ব। যেমন তাআজ্জুব কেন? যে আনিন নাবাইল আজিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আজিম, তারা এটা কেমনে অবিশ্বাস করতেছে এটা সম্পর্কে। তাহউইল, ওই দিন যে ঘটনা ঘটবে ইয়াউমুল কিয়ামাতে, সেটা যে একটা হরর, একটা ভয়। তারপর এটাকে তারা অবিশ্বাস করছে, ইনকার। তারপর তাজিম, এটা নিয়ে আমরা প্রথম ক্লাসগুলোতে পড়েছি, যে প্রথম 5টা আয়াত। এই যে ঘটনাটা ঘটলো, এই প্রথম 5টা আয়াতে যে থিমটা রয়েছে, এই থিমের ফলো আপ হচ্ছে পরের এই যে 6 থেকে 16 নম্বর আয়াত। দেখেন, এই যে যে ঘটনাগুলা এখানে বলা হয়েছে, তাআজ্জুব, তাহউইল, ইনকার, তাজিম, এইগুলার দলিল এবং হুজ্জা আলা ইনকারিল মুশরিকিন, অর্থাৎ এই যে মুশরিকরা যে এটাকে মিথ্যা প্রতিপন্ন করছে, এই ঘটনাটাকে সাপোর্ট করছে। মানে এই যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলতেছেন এটা হবেই, কাল্লা সাইয়ালামুন, যে তারা অবশ্যই দেখবে। তো এই যে তারা দেখবে, আল্লাহ যে যে একদম জোর দিয়ে বলতেছেন যে এটা হবেই, সেইটার পক্ষে আল্লাহ তাআলা দলিল দিছেন, এবং এই মুশরিকদের অবিশ্বাসের বিপক্ষে দলিলটা দিছেন। সেই দলিল, সেই হুজ্জা, সেই দলিল, সেই হুজ্জাটা হচ্ছে এই 6 থেকে 16 নম্বর আয়াতে আছে। এবং সেই দলিলটা দিতে যে আল্লাহ তাআলা কি নিয়ে আসছেন, দেখেন, আল্লাহ তাআলা আর্থকে নিয়ে আসছেন, অর্থাৎ পৃথিবীর কথা আল্লাহ বলছেন। আল্লাহ জিবালের কথা বলছেন। আল্লাহ মাখলুকাত, সৃষ্টির কথা বলছেন। আল্লাহ নাউমের কথা বলছেন, ঘুমের কথা বলছেন। আল্লাহ লাইলের কথা বলছেন, রাতের কথা বলেছেন। নাহার, দিনের কথা বলেছেন। রিস্কের কথা বলছেন। সামাওয়াতের কথা বলছেন, অর্থাৎ আকাশের কথা। শামস, মাতার, হুবুব, আশজার, এইগুলো আমরা আজকের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথম 5টা আয়াতের প্রথম গ্রুপের যে কথাগুলো ছিল, সেইটার ফলো আপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রমাণগুলো দিয়েছেন, সেই প্রমাণে এই এক্সাম্পল গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ এই 16 নম্বর আয়াত শেষ করার পরে আমরা আবার এগুলো নিয়ে আরেকবার রিভিউ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এইভাবে আপনারা যখন পড়বেন, চেষ্টা করবেন কোরআনের আয়াতগুলোকে একটু গ্রুপ ওয়াইজ বোঝার, তাহলে আপনি আরো বেশি মজা পেয়ে যাবেন কোরআন পড়তে যায়। তো আমরা গত ক্লাসে 4টা আয়াত পড়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। অর্থগুলা কি ছিল? জাআলাল্লাহুন নাসা যুকুরান ওয়া ইনাথান। জাআলাল্লাহুন নাসা যুকুরান ওয়া ইনাথান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে করেছেন পুরুষ এবং মহিলা, এই দুই গোত্রে আল্লাহ তাআলা বানিয়েছেন। ওয়াজআলা নাওমাহুম রাহাতান লিল আবদান। ওয়াজআলা নাওমাহুম রাহাতান লিল আবদান, এবং তিনি তাদের জন্য তাদের ঘুমকে করেছেন শরীরের জন্য একটা প্রশান্তি, একটা রেস্ট, একটা ব্রেক। ওয়াজআলাল লাইলা মাজালান লিন নাওমি ওয়ার রাহা। ওয়াজআলাল লাইলা মাজালান লিন নাওমি ওয়ার রাহা, এবং তিনি রাতকে, লাইলকে করেছেন একটা স্পেস। কিসের স্পেস? লিন নাওম, নাওমের জন্য, ঘুমানোর জন্য, এবং ওয়ার রাহা, এবং প্রশান্তির জন্য। ওয়াজআলান নাহারা মাজালান লিল বাহসির রিজক, এবং তিনি নাহার অর্থাৎ রাতকে বানিয়েছেন মাজালান, স্পেস, লিল বাহসির রিজক, রিজিক, অর্থাৎ তিনি দিনকে, সরি, নাহার হচ্ছে দিন, তিনি দিনকে বানিয়েছেন রিজিক সন্ধানের জন্য। ওয়াজআলান নাহারা মাজালান লিল বাহসির রিজক। জাআলাল্লাহুন নাসা যুকুরান ওয়া ইনাথান ওয়া জাআলা নাওমাহুম রাহাতান লিল আবদান ওয়া জাআলাল লাইলা মাজালান লিন নাওমি ওয়ার রাহা ওয়া জাআলান নাহারা মাজালান লিল বাহসির রিজক। আমরা আরো গত ক্লাসে পড়েছিলাম তু জাদু মুকাবালাতুন, এখানে মুকাবালা বা অপোজিশন খুঁজে পাওয়া যায় বাইনা ওয়াজাআলনাল লাইলা লিবাসা ওয়া বাইনা ওয়াজাআলনান নাহারা মাআশা, অর্থাৎ এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ কন্ট্রাস্ট করেছেন রাতের কাজ এবং দিনের কাজ। কন্ট্রাস্ট কেন করা হয়? এই মুকাবালা বা কন্ট্রাস্ট, বৈপরীত্যটা কেন দেয়া হয়েছে? ওয়াহাদিহিল মুকাবালা, এই যে বৈপরীত্য বা কন্ট্রাস্ট, এটা কি করে? তুকাউবি করে, কওয়ি বানায় দেয়, স্ট্রং করে। তুকাউবি, তুকাউই স্ট্রং করে, কি শক্তিশালী বানায়? মানা, অর্থকে শক্তিশালী করে। মানা ওয়া তুয়াদ্দিহু, এবং এটাকে ক্লিয়ার করে দেয়, অর্থাৎ অর্থকে আরো শক্তিশালী করে এবং পরিষ্কার করে। কোরআনের একটা স্টাইল হচ্ছে এটা, যে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকাবালা নিয়ে এসেছেন, অর্থাৎ কন্ট্রাস্ট নিয়ে এসেছেন দুইটা আয়াতে। একটা উপমা আনছেন, হয়তো দিন বলে আবার রাত, আবার নারী বলার পরে তারপরে আবার পুরুষ, এরকম যে কন্ট্রাস্ট গুলা, এটা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা অর্থকে তুকাউই করে, অর্থাৎ স্ট্রং করে এবং তুয়াদ্দিহু করে। ঠিক আছে? আমরা আজকে শুরু করবো ইনশাআল্লাহ 12 আয়াত থেকে 16 নম্বর আয়াত। যতটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ আগাবো। আমাদের আজকের লেসন এখান থেকে শুরু ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেয়। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا. এই পাঁচটা আয়াত আমরা আজকের ক্লাসে পড়ার চেষ্টা করব এবং আগামী ক্লাসে এটা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম, গত ক্লাসের যে আয়াত গুলো আমরা পড়েছিলাম সেই আয়াতের স্ট্রাকচার ছিল ফেইলুল মাদি, একটা অতীতকালের একটা ভার্ব, ফেইলুল মাদি, মাফুল বিহি, তারপর একটা মাফুল বিহি ছিল, তারপর একটা মাফুল ছিল। আজকে যে আয়াতগুলো পড়বো এই আয়াতগুলো এই স্টাইলেও আছে, পাশাপাশি একটা নতুন স্টাইল আমরা পাবো, নতুন স্ট্রাকচার পাবো, সেটা হচ্ছে ফেইলুল মাদি মাফুল বিহি থাকবে। এইখানে মাফুলের জায়গায় আমরা কখনো কখনো একটা নাত বা সিফাত পাবো। ঠিক আছে, সিফাত বা নাত দুইটা একই জিনিস। সিফাত মানে হচ্ছে বৈশিষ্ট্য, অ্যাডজেক্টিভ। নাত মানেও একই জিনিস। নাত আমরা ওই যে ছোটবেলায় স্কুলে হামনাত প্রতিযোগিতা হইতো, হামদ হচ্ছে প্রশংসা, নাত হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষণ। অর্থাৎ আল্লাহ রাসূলের শানে যে নাত গুলা ছিল সেটাকে নাত বলা হতো, অর্থাৎ বিশেষণ গুলা নাত। সিফাত বৈশিষ্ট্য, হ্যাঁ সিফা, নাত সিফা বা সিফাতুন। ঠিক আছে, আমরা দেখি তাহলে কিভাবে আসছে। আমাদের আজকের প্রথম আয়াত, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ওয়া হারফুন আতফ, অর্থাৎ এবং। এটা আমরা দেখেছি যে কনজাংশন আকারে ইউজ হয়, দুইটা শব্দকে বা দুইটা বাক্যকে জোড়া লাগানো হয় ওয়াও দ্বারা। ওয়া বানাইনা ফেইলুন মাদি, ফাওকাকুম সাবআন শিদাদা। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ঠিক আছে, তো আমরা একটু দেখে আসি। এখন আমরা দেখি এই বাক্যটার আসলে অর্থটা কি, এটার পেছনে কি কি গ্রামার আছে, এবং আমরা আরবিতে এটা ইনশাআল্লাহ অর্থ করার চেষ্টা করব। ওয়া তো আমরা জানলাম, এবং ওয়ার পরে যে আমাদের এখানে ইয়াটা শব্দটা আছে বানাইনা, বানাইনা শব্দটার এই ফেইল আল মাদি, ফেইলুন মাদি, এইটার রুটটা হচ্ছে বানা। বানা, বা, নুন আর ইয়া। এটা কিন্তু ইয়া না। আমরা বলেছিলাম একদিন, আপনাদের মনে আছে, ইয়ার নিচে যদি নোক্তা, নোক্তান না থাকে, নোক্তাতান না থাকে, অর্থাৎ দুই নোক্তা যদি না থাকে, তাহলে কিন্তু এটাকে আর ইয়া বলা হয় না। আপনাদের মনে থাকার কথা, ইয়া যদি দুইটা নোক্তা থাকে এটাকে বলে ইয়া, কিন্তু যদি ইয়ার নিচে নোক্তা না থাকে তখন এটাকে বলা হয় আলিফ মাকসুরা, অর্থাৎ ছোট আলিফ। হ্যাঁ, ছোট আলিফ। সো বানা, 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 বানা ইয়াবনি, এইটা ইয়া, দেখেন ইয়াবনি, বানা ইয়াবনি, এটা আলিফ মাকসুরা, এটা হচ্ছে ইয়া। বানা ইয়াবনি বিনাউন, মাসদার হচ্ছে বিনাউন, বানা ইয়াবনি বিনাউন। এই রুটটা, এই যে বানা, আমরা জানি যে আরবির ভার্ব গুলা, লোগাল আরবির বেশিরভাগ ফিল গুলা তিনটা হরফ দিয়ে তৈরি হয়। তো আপনারা চেষ্টা করবেন আমরা সবসময় তিনটা হরফের মধ্যে ফেরত যেতে, তাহলে আপনার আরবি ভাষাটা শেখা খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরাও ক্লাসে চেষ্টা করব আপনাদেরকে ওই তিন হরফের মধ্যেই সবসময় নিয়ে যেতে। যে কোনো শব্দ পেলেই আমরা চেষ্টা করবো এটার পেছনে যে তিন হরফ আছে সেটাকে নিয়ে যেতে, অর্থাৎ ফাইল সুলাসাই ওইখানে নিয়ে যেতে চেষ্টা করবো। সো বানা ইয়াবনি বিনাউন, এই রুটটার অনেকগুলো শব্দ কোরআনে আছে, 100-র উপরে আছে। সো এইটা আপনি আজকে শিখে যান। বানা ইয়াবনি বিনাউন মানে হচ্ছে তৈরি করা, কোনো কিছু বানানো, কোনো কিছু বানানো হচ্ছে বানা। বানা ইয়াবনি বিনাউন, যেমন হুয়া বানা মানে সে বানাইছে, সে তৈরি করছে। হুয়া ইয়াবনি, সে তৈরি করে বা তৈরি করছে। হুয়া বানা, হি বিল্ট। হুয়া ইয়াবনি, হি বিল্ডস। আনা বানাইতু, আনা বানাইতুল বাইতা মানে কি আমি ঘর বানিয়েছি। এবার বুঝতে পারছেন বানার অর্থটা আসলে কি, আনা বানাইতুল বাইতা, আমি ঘর বানিয়েছি। আনা আবনিল বাইতা, আমি ঘর বানাই। আনা আবনিল বাইতা, আনা বানাইতুল বাইতা, আনা আবনিল বাইতা, আমি ঘর বানিয়েছিলাম, আমি ঘর বানিয়েছি। তাহলে যখন নাহনু নিয়ে আসবো আমি, তখন এটা কি হয়ে যাবে, ফাহাল না, অর্থাৎ বানাই না। নাহনু বানাইনা, নাহনু বানাইনাল বাইতা, নাহনু বানাইনাল বাইতা, আমি ঘর বানিয়েছিলাম বা বানিয়েছি। ফেলুন মাদি, নাহনু নাবনিল বাইতা মানে আমি ঘর বানাই বা বানাচ্ছি। তাহলে নাহনু বানাইনাল বাইতা, নাহনু বানাইনাল বাইতা। তাহলে যদি এখানে বলি নাহনু বানাইনা সামাওয়াত, নাহনু বানাইনা সামাওয়াত, বাইতার জায়গায় আপনি যদি সামাওয়াত লাগাই দেন তাহলে কি হয়ে যাবে, আমরা আকাশ বানিয়েছি, আমরা আকাশ সমূহ বানিয়েছি। নাহনু বানাইনাল বাইতা, বানাইনা, সো এখান থেকে আসছে বানাইনা। তাহলে বানা ইয়াবনি বিনাউন মানে হচ্ছে যেটা বানানো হয়েছে, মাসদার, কনস্ট্রাকশন। হ্যাঁ, বিনাউন এই শব্দটাও আছে অনেক জায়গায়। সো বানা ইয়াবনি বিনাউন,
এইখান থেকে দেখেন আরেকটা শব্দ আছে, সেটাকে বলা হয় মাবনা। মাবনা, মাবনা মানে হচ্ছে বিল্ডিং। মাবনা, মাবনা মানে বিল্ডিং। বিল্ডিং এর আরেকটা আরবি হচ্ছে ইমারাত, আমরা বাংলায় বলি ইমারত। ইমারা এটা হচ্ছে বেসিক্যালি ইমারা, ইমারাতুন। ইমারা, ইমারা মানে মাবনা মানে হচ্ছে বিল্ডিং। মাবনা, ইমারাতুন, বিল্ডিং, ঠিক আছে। তাহলে আমরা থ্রি লেটার যে ভার্বটা পেলাম এখানে সেটা হচ্ছে বানা, ইয়াবনি, বিনাউন। তাহলে আনা বানাইতু, নাহনু বানাইনা। তাহলে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করছেন কি, ওয়া বানাইনা, আমরা বানিয়েছি। আল্লাহ সম্মানার্থে বলেছেন বানাইনা। তাহলে আমরা বানিয়েছি। এরপরে আমরা কি পাচ্ছি, ফাওকা। এরপরে যে আমাদের শব্দটা আছে সেটা হচ্ছে ফাওকা। ফাওকা মানে কি আপনারা সবাই জানেন, ফাওকা দিদ্দু তাহতা। ফাওকা দিদ্দু তাহতা। ফাওকা দিদ্দু তাহতা, অর্থাৎ তাহতার উল্টা হচ্ছে ফাওকা। ফাওকা মানে উপরে, তাহতা মানে নিচে। এইটা হচ্ছে জরফু মাকান, ঠিক আছে, প্লেসের অ্যাডভার্ব যেটা বলা হয়। ফাওকা দিদ্দু তাহতা। যেমন দেখেন আমরা বাক্যে ইউজ শিখি ফাতহা ফাওকাল হারফ, ফাতহা ফাওকাল হারফ। ফাতহা উপরে হরফ, হরফের অর্থাৎ হরফের উপরে ফাতহা থাকে। ফাতহা ফাওকাল হারফ। কাসরা তাহতাল হারফ, কাসরা তাহতাল হারফ, কাসরা হরফের নিচে থাকে, ঠিক আছে। ফাওকা তাহতা, ওকে। তাহলে ফাওকাকুম মানে হচ্ছে তোমাদের উপরে। এখানে কি ছিল আমাদের শব্দটা, ফাওকাকুম। ফাওকা মানে তোমাদের উপরে, কুম মানে তোমাদের, তাহলে ফাওকাকুম। তাহলে তাহলে তোমাদের নিচে কি হবে, যদি আমি বলি তোমাদের নিচে, তখন জিনিসটা কি দাঁড়াবে, তাহতা প্লাস কুম, তখন হয়ে যাবে কি এটা, তখন এটা হয়ে যাবে তাহতা কুম, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে তাহতা কুম। দেখেন একই জিনিস, আরবি কিন্তু খুবই সহজ যদি আপনি একটু ধরতে পারেন। তাহলে ওয়া বানাইনা ফাওকাকুম মানে তোমাদের উপরে আমি বানিয়েছি। কি বানাইছি সেটা এখন আমরা আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাবান শিদাদা, মাফুল ফর্মে আছে সাবান শিদাদা। তো আমি যদি এটাকে নর্মাল ফর্মে লিখি তাহলে কি দাঁড়াবে, সাবাউন শিদাদুন। সাবাউন শিদাদুন, ওইটা মাফুল হয়ে গেছে সেই জন্য ওটা হয়ে গেছে সাবান শিদাদা, একটা এডিশনাল আলিফ চলে আসে, সাবান শিদাদা। তাহলে আমরা দেখি সাবুন শিদাদুন মানে কি। সাবুন মানে কি, সাবউন, সাবা। সাবা মানে আমরা জানি সাত, নাম্বার সেভেন। ওয়াহেদ, ইতনান, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবা। সাবা মানে সাত। সাবা, সাবাতুন। সাবা, সাবাতুন, মুদাক্কার মুয়ান্নাস। সাবা, সাবাতুন, সাত, ঠিক আছে। শিদাদুন মানে কি, শিদাদুন, শিদাদুন শব্দটা হচ্ছে শাদীদের জামা ফর্মে আছে, শাদীদ। শাদীদ মানে কি, শাদীদ শব্দটা ওই যে আমরা কিন্তু একটু আগে বলছি যে আমরা সবসময় থ্রি লেটারে ফিরে যাব। শাদীদের থ্রি লেটার হচ্ছে শিন, দাল, দাল। সাদ্দা, সাদাদা, সাদ্দা, সাদ্দা, সাদ্দা ইয়াশুদ্দু, সাদ্দা ইয়াশুদ্দু, সাদ্দা ইয়াশুদ্দু, শাদীদুন, সাদ্দা ইয়াশুদ্দু শাদীদুন, সাদ্দা ইয়াশুদ্দু শাদীদুন, এটা মানে হচ্ছে কি শক্তিশালী, স্ট্রং। যখন স্ট্রং থাকে কোনো কিছু শক্তিশালী করা হয় সেটাকে সাদ্দা ইয়াশুদ্দু, সাদ্দা ইয়াশুদ্দু শাদীদুন। এইখান থেকে দেখেন আমরা একটা শব্দ জানি, আমরা বলি সাদ্দাতুন, বা আমরা অনেক সময় এটাকে তাজদিদ বলি না, তাজদিদ বলি আমরা বাংলাদেশে। যারা ছোটবেলায় শিখেছি তারা এটাকে আমরা তাজদিদ বলে থাকি, যে উপরে হরফের উপরে যেটা দেওয়া হয়, ধরেন আমি যদি একটা হরফ লিখি বা, এটার উপরে যে তাজদিদ দেই, এটা সাদ্দা বলা হয়। মূলত সাদ্দা মানে কি, ওই অক্ষরটা ডাবল হচ্ছে। তার মানে ধরেন একটা সব অক্ষরকে যখন আপনি ডাবল করে দেন, যেমন এই যে এই অক্ষরটার মধ্যে থাকে সাদ্দা, দালটা ডাবল হচ্ছে, তার মানে ওর শক্তি বাড়তেছে, ওকে আপনি আরো জোর করে দিচ্ছেন, মানে ওর সাথে আরেকজনকে যোগ দিয়ে দিচ্ছেন, ওকে আবার জোর দিচ্ছেন। তো যেহেতু আপনি এই অক্ষরটাকে, এই হরফটাকে আপনি কওয়ি বানাই দিচ্ছেন, আপনি এইটাকে আহ, কওয়ি করতেছেন, স্ট্রং করতেছেন, সেই জন্য এই সাইনটা নাম হচ্ছে সাদ্দা। এই জন্য এই সাইনটাকে সাদ্দা বলা হচ্ছে। এখন বুঝতে পারছেন কেন এটাকে সাদ্দা বলে, আমরা তো আজীবন পড়ে আসছি সাদ্দা তাজদিদ, কেন সাদ্দা বলে, এইটা হচ্ছে লজিকটা। কারণ এই সাদ্দাটা ওই অক্ষরটাকে শক্তিশালী করতেছে, অর্থাৎ সব অক্ষর একা, কিন্তু ও বসে গেলে এই অক্ষরটা ডাবল হয়ে যেতেছে, ঠিক আছে। যেমন ধরেন আমরা যদি আরেকটা শব্দ এখানে লিখি, ধরেন ফর এক্সাম্পল রব্বানা। হ্যাঁ, রব্বানা, এই যে এর উপরে যখন আপনি নর্মালি বা আছে, কিন্তু যখন আপনি তাসদিদ দিতেছেন তখন কিন্তু আরেকটা বা অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে এখানে একটা এই এই হার্ফটা কি হচ্ছে, ইয়াশুদ্ধ করতেছে, মানে শক্তিশালী হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্যকে সাদ্দা বলা হচ্ছে। সাদিদ মানে স্ট্রং, এইটার বহু বচন হচ্ছে শিদাদ। শিদাদ শক্তিশালী।
ঠিক আছে, শক্তিশালী, স্ট্রং। ঠিক আছে। আচ্ছা, মাতিন, এটা একটা সিনোনিম হচ্ছে মাতিন। আচ্ছা, যেহেতু সাদ্দাটা বলে দিলাম যে সাদ্দা মানে হচ্ছে স্ট্রং, এই জন্য এখানে সাদ্দা ইউজ করি আমরা। তাহলে অন্য ইয়াগুলো, এক্সপ্রেশন গুলো আমরা দেখে আসি। আমরা যে ফাতহা বলি, কাসরা বলি, দম্মা বলি, সুকুন বলি, হারাকা বলি, কেন এগুলার নাম এরকম হয়েছে আমরা আজকে একটু দেখি। আমরা সবাই জানি হার্ফ মানে হচ্ছে অক্ষর, পার্টিকল। হার্ফ জাম হচ্ছে হুরুফ। হার্ফ, এটা জাম ফর্ম হচ্ছে হুরুফ, অর্থাৎ অক্ষর সমূহ। এখন দেখেন একটা অক্ষর এরকম আছে, আলিফ, বা, তা, জিম, মিম। এই অক্ষরগুলা যখন আপনি বলছেন এটার সাউন্ড কি, আলিফের সাউন্ড অ, বার সাইন ব, তার সাউন্ড হচ্ছে ত, জিমের সাইন জ, মিমের সাইন ম। এটার কিন্তু কোনো মুভমেন্ট নাই, এটা জায়গায় দাঁড়ায় আছে। যখনই আপনি, অর্থাৎ জায়গায় যেহেতু দাঁড়ায় আছে, এটার কোনো সাউন্ড হচ্ছে না, এটার কোনো আ ই উ যোগ হচ্ছে না। এই যে জায়গায় দাঁড়ায় থাকে, আমরা সাকিন বলি না, সাকিন। সাকিন মানে কি, কোথাও থাকা, বাসস্থান, স্টপ হয়ে থাকা। ওইখান থেকে আসছে সুকুন, অর্থাৎ চুপ হয়ে যাওয়া, স্ট্রং হয়ে দাঁড়ায় থাকা। এই জন্য যখন আমরা এটার উপরে জজম, যেটা সুকুন বলি, আমরা বাংলায় আমরা জজম বলছি সবসময়, বাট এটাকে সুকুন বলা হয়। এইভাবেও লিখি আমরা, এরকম ভাবেও লিখি, এরকম ভাবেও লিখি। এই যে সুকুনটা, কারণ কি, যখন আপনি কোনো হার্ফের উপরে সুকুন দিচ্ছেন, যেমন হার্ফ, এইখানে হা, হ নাই কিন্তু হা হয়ে গেছে, হারফুন হয়ে গেছে, কিন্তু এইখানে আপনি যখন এটা সুকুন লাগাচ্ছেন, তখন এটার কোনো মুভমেন্ট হচ্ছে না, র হয়ে যাচ্ছে ডাইরেক্টলি হার্ফ। এই যে এটার কোনো মুভমেন্ট যেহেতু হচ্ছে না, সেহেতু এটা, এই অক্ষর, এই সিম্বলটার নাম হচ্ছে সুকুন। কিন্তু যখন আপনি এটার উপরে কোনো একটা সিম্বল দিচ্ছেন, একটা চিহ্ন দিচ্ছেন, এবং এর ফলে এটার একটা মুভমেন্ট হচ্ছে, তখন যেমন এটা হা হইতে পারে, হি হইতে পারে, হু হইতে পারে, তাই না? মানে মুভমেন্টটা এই সিম্বলটা দ্বারা বোঝা যাচ্ছে যে এটাকে হা হবে না হু হবে না হি হবে। আপনার ঠোঁট এবং জিহ্বার মুভমেন্ট কোন দিকে হবে, যেই সিম্বল গুলো এই মুভমেন্টটা চিহ্নিত করে, সেই সিম্বল গুলোকে আমরা বলতেছি হারাকা। আরবিতে হারাকা মানে কি, আরবিতে হারাকা মানে মুভমেন্ট। আরবিতে হারাকা মানে মুভ করা, চলাচল করা, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, এটাকে হারাকা বলা হয়। এটার বহু বচন হচ্ছে হারাকাত। যেমন সূরা আল কিয়ামা একটা আয়াত আছে, লা তুহাররিক বিলিসানাক, যে তো আপনার জিহ্বাকে আপনি খুব বেশি মুভ করায়েন না, এটা মুখস্থ করার জন্য, কারণ আমি কোরআন নাজিল করছি এবং কোরআন আমি সেভ করবো, এরকম একটা আয়াত আছে সূরা আল কিয়ামাতে। ওই যে তুহাররিক শব্দটা ওখানে আছে, মানে কি, মানে হচ্ছে আপনার জিহ্বা বেশি নাড়ায়েন না। সো এইখান থেকে আসে হারাকা, হাররাকা ইউহাররিকু। ঠিক আছে। হ্যাঁ, সো হারাকা, হারাকাত। এইখান থেকে হচ্ছে তাহরিক, একটা শব্দটার মাজদার তাহরিক। তাহরিক দেখবেন অনেক দেশে যখন কোনো মুভমেন্ট হয়, আন্দোলন হয়, ওইটার আরবি নাম হচ্ছে তাহরিক। তাহরিক, এই একই শব্দ থেকে হারাকা। তাহলে আজকে থেকে আমরা হারাকা, কেন এটার নাম হারাকা হয়েছে আজকে আমরা শিখে গেলাম। হারাকা মানে হচ্ছে এটা মুভ করাচ্ছে, আর সুকুন হচ্ছে মুভ করতেছে না, জায়গায় দাঁড়ায় আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এটা শিখলাম। এবার আমরা দেখি আহ আমাদের পরের যে পার্টটা, সেটা হচ্ছে ফাতহা, দম্মা, কাসরা। এই নামগুলা কেন হইলো? ফাতহা মানে আমরা জবর যেটা বলি, এই ফাতহা নামটা কেন হইলো দেখেন, খুবই ইন্টারেস্টিং। আরবিতে ফাতিহা আমরা জানি না, ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা মানে কি, ফাতিহা মানে খোলা, কোনো কিছু ওপেন করা। তাহলে ফাতহা যখন আপনি বলতেছেন, তখন দেখেন যখন আপনি কোন লেটারের উপর ফাতহা লাগাই দেন, ধরেন বা, ফাতহা, বা, মা, কা, এই যে আপনার মুখটা বড় হা হয়ে যেতেছে, ওপেন হচ্ছে না, যেহেতু এই সাইনটা দ্বারা, এই সিম্বলটা দ্বারা আপনার মুখটা বড় করে হা হয়ে যেতেছে, আপনার মুখ মাফতুহুন হয়ে যাচ্ছে, খোলা হয়ে যাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে ফাতহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য এটার নাম হয়ে গেছে ফাতহা। দেখেন, আপনি যখনই ফাতহা কোনো অক্ষরের উপরে থাকে, হরফের উপরে থাকে, আপনার মুখ কিন্তু আপনি হা না করে কিন্তু আপনি উচ্চারণ করতে পারবেন না। এই জন্য এটার নাম হয়েছে ফাতহা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখি দম্মা কেন হইলো। আরবিতে দম্মা মানে হচ্ছে দুইটাকে জয়েন করায় দেয়া। দম্মার একটা মিনিং হচ্ছে দুইটা জাংশন, দুইটাকে জয়েন ইসদের ভাই করানো একসাথে। ফাতহাটা আরেকবার বলবেন একটু কাইন্ডলি। আচ্ছা, ফাতহাটা ফাতহা আরেকবার বলবেন হচ্ছে, কাইন্ডলি। আচ্ছা, ফাতহা শব্দটার মানেটা কি? ফাতহা হচ্ছে, ফাতাহা ইয়াফতাহু, এই রুট থেকে আসছে। ফাতাহা মানে কি, কোনো কিছু খুলে দেওয়া, যেমন যেটা খুলে দেয়া, যেমন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আমি তোমাদের জন্য বিশাল একটা জয় দান করছি, অর্থাৎ খুলে দিছি বড় একটা কিছু। ফাতিহা, ফাতিহা মানে কি, ওপেনিং, কোনো কিছু শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে, খুলে দেয়া কোনো কিছু। ওইখান থেকে আসে মিফতাহ, অর্থাৎ চাবি, যেটাতে কোনো কিছু খোলা হয়। অর্থাৎ আরবিতে এই ফাতাহা, এই লেটার গুলোর অর্থ একসাথে থাকলে এই ভার্বটার অর্থ হচ্ছে কোনো কিছু খোলা।
ঠিক আছে। তো আমরা যখন ফাথা কোনো শব্দের অক্ষরের উপরে থাকে, যেমন ধরেন আমি যদি এখানে লিখি কালামুন, আহ, কাফ, তো যখন আপনি একটা কাফের উপরে যখন একটা ফাথা দিচ্ছেন, তখন আপনি কি হচ্ছে, মুখটা মুখটা আপনার বড় হয়ে খুলে যাচ্ছে না? এই যে মুখ যেহেতু আপনার খুলে যাচ্ছে বড় হয়ে, এই জন্য এটার নাম হয়ে গেছে ফাথা। মুখ যেহেতু বড় খুলে যাচ্ছে, মানে মুখ যেহেতু আপনার মাফতুহুন হয়ে যাচ্ছে, অর্থাৎ মুখ খুলে যাচ্ছে, এই জন্য এটার নাম হয়েছে ফাতহা। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফাতহা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দম্মায় যাই। দম্মা কি? দম্মা হচ্ছে জাংশন, অর্থাৎ যখন দুইটা জিনিস এক জায়গায় জয়েন করে, যখন আমরা দম্মা অর্থাৎ পেশ কোন লেটারের উপর লাগাই, যেমন ধরেন মিম পেশ মু বা মিম দম্মা মু, তখন দেখেন ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে, ঠোঁটটা জয়েন হয়ে যাচ্ছে, দুই ঠোঁট জয়েন হয়ে মু সাউন্ড বেরোচ্ছে, উ হচ্ছে। এই যে দুই ঠোঁট যেহেতু জয়েন হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে দম্মা। এই জন্য এটাকে বলা হচ্ছে দম্মা। ঠিক আছে, দম্মা মানে হচ্ছে দুইটাকে জয়েন করে দেয়া। হ্যাঁ, এই জন্য দম্মার একটা মিনিং হচ্ছে দুইটাকে জয়েন করে দেয়া। যেহেতু পেশের উচ্চারণ বা দম্মার উচ্চারণ করতে হলে আপনার দুই ঠোঁট গোল হয়ে জোড়া হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে দম্মাতুন। ঠিক আছে, ওকে, এই জন্য এটাকে বলা হচ্ছে দম্মাতুন। আচ্ছা, এইবার আমরা দেখি আমাদের যেটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কাসরা। কাসরা কি আমরা জানি, তাহতাল হারফ, অর্থাৎ কোন হরফের নিচে থেকে ওইটা যেই সাইনটা আমরা দেই সেটাকে কাসরা বলে বা জের বলা হয়। কাসরা কেন বলা হয়? কাসরা মানে হচ্ছে ভেঙে ফেলা, কোনো কিছু ভেঙে ফেলা। তো আমরা যখন ফাথা দম্মা করতেছি, আমার মুখ বড় হবে, একবার হা হয়ে যাচ্ছে, ঠোঁট গোল হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন কাসরা বলবেন তখন আপনার ঠোঁট, এই ফিলোসফিটা হচ্ছে আপনার উচ্চারণটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ আপনি কি, অর্থাৎ কা থেকে আপনি যখন কি বলবেন, দেখেন মুখটা বড় থেকে কিন্তু ভেঙে ছোট হয়ে যাচ্ছে। এই যে ভেঙে ফেলা হচ্ছে যে মুখটার এক্সপ্রেশনটা, এই জন্য এটাকে বলা হচ্ছে কাসরা। অর্থাৎ আপনার উচ্চারণ করার সময় আপনি যখন কি উচ্চারণ করবেন, মি উচ্চারণ করবেন, অর্থাৎ যখনই জের দিয়ে কোনো অক্ষর আপনি উচ্চারণ করবেন, তখন কিন্তু আপনার আপনার জিহ্বাটা নিচে চলে আসবে এবং তাকে আপনার ঠোঁটটাকে একটু ভেঙে ফেলতে হবে, মানে কাইন্ড অফ কাসরা, মাকসুরুন হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে কাসরা। হুম। আচ্ছা, আমাদের এখন লাস্ট ওয়ান মাদ। আমরা মাদ বলি না, মাদ। মাদ হচ্ছে মিম দাল দাল, তিনটা লেটার এখানে, মিম দাল দাল, মাদ্দা একসাথে হয়ে গেছে মাদ্দা, মাদ্দুন, মাদ্দা ইয়ামুদ্দু। মাদ্দা মানে হচ্ছে এক্সটেন্ড করা। মাদ্দা মানে এক্সটেন্ড করা, যে হাত বাড়ায় দেয়া, হাত প্রসারণ করা, কোনো কিছুকে প্রসারণ করাকেই মাদ্দা বলা হচ্ছে, মাদ্দা ইয়ামুদ্দু বলা হয়। তাহলে মাদ মানে কি? টানা, প্রসারণ করা। তার মানে যখন কোনো হরফের উপরে মাদ থাকে, তার মানে ওটাকে আপনার টানতে হবে, ওইটাকে আপনার টানতে হবে। সো মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দুন। সো এটা টানা। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলছে মাদ। তো দেখেন এই অক্ষরগুলার এই, সরি, এই সিম্বল গুলার নামের মধ্যেই কিন্তু তার ফাংশনালিটি লুকায় আছে। হ্যাঁ, তো তাহলে আমরা দেখলাম যে আহ সাদ্দা, সুকুন, হারাকা, ফাতহা, দম্মা, কাসরা। ঠিক আছে, এই শব্দগুলো আমরা দেখলাম। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমরা দেখি আমাদের যে আয়াতটা ছিল, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এইটার তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ সামাওয়াতিন মাতিনাতাল বিনাই কওয়িয়াতান আযীমা। আমার সাথে সাথে আপনারা বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ সামাওয়াতিন মাতিনাতাল বিনাই কওয়িয়াতান আযীমা। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ সামাওয়াতিন মাতিনাতাল বিনাই কওয়িয়াতান আযীমা। সাবান শিদাদা, এইটার মিনিংটা হচ্ছে সাবা সামাওয়াতিন মাতিনাতাল বিনাই কওয়িয়াতান আযীমা। আমি আসতেছি পুরাটার এক্সপ্লেনেশন ইনশাআল্লাহ। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ সামাওয়াতিন মাতিনাতাল বিনাই কওয়িয়াতান আযীমা। ওয়া বানাইনা, আমার সাথে সাথে আপনারা বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ সামাওয়াতিন মাতিনাতাল বিনাই কওয়িয়াতান আযীমা। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআ সামাওয়াতিন মাতিনাতাল বিনাই কওয়িয়াতান আযীমা। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস একটু মনে পড়লো, আপনাদেরকে বলে দেই। এর আগেও আমরা একদিন ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে যেহেতু আমরা প্রতি ক্লাসে, প্রতি সপ্তাহে আমরা আল্লাহর রহমতে প্রতি শুক্রবারে আমরা দুইটা তিনটা চারটা করে আয়াত পড়ছি সূরা নাবার। আপনারা চেষ্টা করবেন যাদের এই সূরাটা বা এই জিনিসগুলা, এই আয়াতগুলা বা এই সূরাগুলা মুখস্থ নাই, এই দুই তিন আয়াত করে করে কিন্তু আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন, এবং ইনশাআল্লাহ
আমরা যদি আল্লাহ সুযোগ দেন ইনশাআল্লাহ আমরা 30তম পারা পুরাটা যেদিন শেষ করব, আপনারা যদি আমাদের সাথে সাথে থাকেন ইনশাআল্লাহ, এবং এই প্রতিদিন এই যে আমরা আয়াতগুলো পড়ছি প্রতি সপ্তাহে, এগুলো যদি মুখস্থ করে ফেলেন নিজেরাও, দেখবেন যে এই 30তম পারা আপনাদের যাদের হিপস নাই তারা 30তম পারা পুরাটা মুখস্থ হয়ে গেছে। সো এটা কিন্তু আমাদের একটা বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। আমরা একদিকে তো আরবিটা শিখছি ইনশাআল্লাহ, অর্থগুলা শিখছি, গ্রামারগুলা জানছি, পাশাপাশি আয়াতগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এটা আপনারা মাথায় রাখেন যে আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ড এই হিফজের কনসেপ্টটাও মাথায় রাখেন। এবং আরেকটা মজার একটা জিনিস আমি শুনেছিলাম, সেটা হচ্ছে যারা কোরআন হিফজ করা শুরু করে এবং হিপস প্রতিদিন চেষ্টা করতেছে, এক আয়াত পরে বা একটা শব্দ হলো মুখস্থ করতেছে আল কোরআনের, চেষ্টা করতেছে, হয়তো সে আহ, 1 বছর চেষ্টা করে মাত্র 5টা আয়াত মুখস্থ করতে পারছে, বাট সে কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্টলি এটা করতেছেন ধারাবাহিকভাবে, প্রতিদিন একটু একটু করে। এই অবস্থায় যদি সে মারা যায়, তখন নাকি তাকে কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা, একজন মালাককে পাঠায় দেন, একজন মালাককে পাঠায় দেন, একজন ফেরেশতা মালাক তাকে পাঠায় দেন। আরবিতে মালাক মানে ফেরেশতা। এই মালাককে পাঠায় দেন এবং তাকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি ওকে কোরআন শিখাও, কোরআন হিফজ করাও, এবং একদম ইয়াউমুল কিয়ামা পর্যন্ত তাকে ওই ফেরেশতা, ওই মালাক কোরআন এই হিফজ করাইতে থাকবে, এবং কোরআনের দিনে ইনশাআল্লাহ তিনি হাফিজ হয়ে উঠবেন। তো এটা কিন্তু আমাদের জন্য একটা মানে অসাধারণ সুযোগ। সো আপনারা যেটা করবেন, এই আহ, নিয়তটা মাথার নিজেদের মধ্যে রাখবেন। যদি ইনশাআল্লাহ আমরা কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্টলি একটু একটু করে করতে পারি, হয়তো ধরেন এই 5টা আয়াত আপনি মুখস্থ করলেন, এবং আপনি কালকে মারা গেলেন বা আমি কালকে মারা গেলাম, আহ, হ্যাঁ, তখন দেখবেন যে কিয়ামতের দিনে ইনশাআল্লাহ আমরা হাফিজ হয়ে উঠবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সো ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ সামাওয়াতিন মাতিনাতাল বিনা কাওয়িয়াতান আযীমা। সো সাবা মানে 7, আমরা দেখেছি। সামাওয়াত হচ্ছে সামাউনের বহু বচন। সামাউন মানে হচ্ছে আকাশ, সামাওয়াত মানে হচ্ছে অনেকগুলা আকাশ। তো সাবা সামাওয়াত মানে 7 আসমান, 7 আসমান। তাহলে 7টা আসমান বানিয়েছি। মাতিনাতান, মাতিন মানে হচ্ছে শক্তিশালী, শাদীদের একটা সিনোনিম হচ্ছে, অর্থ হচ্ছে মাতিনা, মাতিন, মাতিনাতান। আল বিনা অর্থাৎ শক্তিশালী গঠন, বিনাউন মানে কি গঠন, বিল্ডিং, অনেক শক্তিশালী করে এই আকাশকে বানানো হয়েছে। মাতিনাতাল বিনাউন, বিনা, মাতিনাতাল বিনাই কওয়িয়াতান আযীমা, কওয়িয়া মানে অনেক স্ট্রং, অনেক শক্তিশালী, আযীমা প্রকাণ্ড, অনেক বড়। ঠিক আছে, এখানে শাদীদ মানে তাহলে কি দাঁড়াচ্ছে, মাতিন, কওয়ি, আযীম। এবং এই যে শব্দগুলো আমরা পড়ছি, এই শব্দগুলো কিন্তু আল কোরআনে বিভিন্ন জায়গায় আছে। সো আপনারা কিন্তু ইনশাআল্লাহ এই শব্দগুলা পড়বেন, কারণ এই শব্দগুলো অন্যান্য সূরায় আপনারা পাবেন, এবং যখন পাবেন দেখবেন যে আপনি অটোমেটিক নিজেরাই ইনশাআল্লাহ কোরআন বুঝতে পারবেন। আর কোরআনের ব্যাপারটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মুতাকাল্লিম, আল্লাহ হচ্ছেন বলছেন, আল্লাহ কথা বলছেন, মুতাকাল্লিম। আর আমরা হইলাম মুখাতাব, মানে আমাদেরকে বলছেন। ঠিক আছে, যেমন আমরা যদি শুরুর দিকে যাই, শুরুর আয়াতগুলায় যাই, আপনি যদি আমরা যদি দেখেন এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনের একটা বড় জিনিস, এটা আমি একটা আর্টিকেলে পড়েছিলাম, যে আল কোরআনের একটা বেস্ট জিনিস হচ্ছে কোরআন কনভারসেশনাল। কোরআন কিন্তু নর্মাল গদ বাঁধা অন্য সব বইয়ের মতো না, অন্য সব কিতাবের মতো না। আল কোরআন কিন্তু আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতেছেন, স্টাইলটা কনভারসেশনাল, হেওয়ার টাইপের। হেওয়ার, আরবিতে হেওয়ার মানে হচ্ছে কথোপকথন। যেমন দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আম্মা ইয়াতাসালুন, তারা কি ব্যাপারে কথা বলতেছে, মানে স্টাইলটা চিন্তা করেন যে আপনার সামনে আইসা বলতেছেন যে ওরা কি ব্যাপারে কথা বলতেছে, একদম কনভারসেশন, আমাদেরকে টার্গেট করে আল্লাহ আল্লাহ আমাদেরকে বলতেছেন। তারপরে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রশ্ন করলেন, আলাম না জালিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই? এই যে আমি এখন আপনাদেরকে বলতেছি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই যে আমি যে আপনাকে বললাম এখন, ধরেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আপনার আমাদেরকে বলতেছেন আলাম না জালিল আরদা মিহাদা, দেখেন স্টাইলটা খেয়াল করেন। আবার দেখেন ডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও খালাকনা কুম, কুম মানে কি মুখাতাব, তোমাদেরকে, ওয়াজালনা নাউমা কুম, তোমাদেরকে। দেখছেন? সো স্টাইলটা খেয়াল করেন। সো আমরা মুখাতাব, আমাদের সাথে কথা বলতেছেন, কে কথা বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতেছেন। সো যখন আমরা পড়বো, আমরা কিন্তু একটু খেয়াল রাখবো যে আমরা কি পড়তেছি এবং কার কথা শুনতেছি।
ঠিক আছে? আমি আপনি হয়তো এখানে কোরআন তেলাওয়াত করতেছি, কোরআনের আয়াতগুলা পড়তেছি, কিন্তু আসলে তো এই আয়াতটা আমরা রিডিং পড়তেছি, কিন্তু কথাটা কার? কে বলতেছেন আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এবং দেখেন পুরা কনভারসেশনাল স্টাইলে। তো যখন আপনারা কোরআন পড়বেন, তখন এই অ্যাপ্রোচ গুলো একটু, মাইন্ডসেটটা একটু খেয়াল রাখবেন, যে আপনার মুতাকাল্লিম কে, এখানে কে কথা বলতেছেন, আপনার সাথে কথা বলতেছেন, কি বলতেছেন, কিভাবে বলতেছেন। তাহলে দেখবেন আপনি একটা ডিফারেন্ট জগতে চলে যাবেন। এবং আল কোরআন যে এই যে যে যখন এই যে আপনি তখন ট্রু সেন্সে আপনি কলবের প্রশান্তি পাবেন। ঠিক আছে? তাহলে এই আয়াতটার অর্থ আমরা দেখলাম, যে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে, এই যে দেখেন, মুখাতাব, উম, আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলতেছেন আমাদেরকে, তোমাদের উপরে আল্লাহ তাআলা বানাইছেন কি, সাবা সামাওয়াতিন মাতিনাতান বিনা কাওয়িয়াতান আযীমা, অর্থাৎ অনেক শক্তিশালী, স্ট্রং, প্রকাণ্ড আকাশ, 7টা আকাশ বানানো হয়েছে আমাদের উপরে, আল্লাহ তাআলা বানিয়েছেন। আচ্ছা, আমরা আমাদের আজকের লাস্ট আয়াতটা পড়বো। এই আয়াতটা পড়ে আমরা শেষ করব। আমরা আজকে এই দুইটা আয়াতই পড়বো ইনশাআল্লাহ, কারণ আমাদের ক্লাস আর হয়তো আমরা 10-15 মিনিট কন্টিনিউ করব। তারপর আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। পরবর্তী আয়াত, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, ওয়া হারফ আতফ, এবং জাআলনা আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি, জাআলনা ফেলুন মাদি, সিরাজাও, সিরাজান ওয়াহাজা, মাফুল বিহি, মাফুল বিহি, আর এটা হচ্ছে নাত। ওয়াহাজা একটা শব্দ, ওয়াহাজা, আর সিরাজ, সিরাজ হচ্ছে মাফুল বিহি, আর ওয়াহাজা হচ্ছে নাত। ঠিক আছে, নাত। সো আমরা দেখি, আমরা ওয়া এবং জালনার অর্থ আমরা জানি, যে আমরা বানিয়েছি, আমরা তৈরি করেছি, আমরা করেছি। সিরাজ, সিরাজ মানে কি? আপনারা সবাই সিরাজ অর্থ জানেন। সিরাজ, আমরা সিরাজউদ্দৌলার নাম শুনেছি, বাংলা বিহা উড়িষ্যার যে শেষ নবাব ছিল সিরাজ, ওইটা আসলে সিরাজউদ্দৌলা বলি আমরা বাংলায়, বাট আসলে সিরাজউদ্দৌলা, এটা একটা আরবি শব্দ, সিরাজ আদ-দৌলা, আদ-দৌলা। সিরাজ মানে হচ্ছে আহ, মূলত সূর্য বোঝানো হয়, আমরা আলোচনায় আসবো। আর দাউলা মানে হচ্ছে স্টেট, রাজ্য, রাষ্ট্র, দেশ, অর্থাৎ দেশের সূর্য, রাষ্ট্রের সূর্য, রাষ্ট্রের, রাজ্যের সূর্য। তা তো ওনার নাম সিরাজউদ্দৌলা, মানে হচ্ছে উনি ওই রাষ্ট্রের, ওই দেশের সূর্য, উনি নিজেকে উনি সূর্য মনে করতেন, এই জন্য ওনার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। আর দাউলা মানে হচ্ছে কিন্তু আপনার দেশ। হ্যাঁ, দাউলা, দাউলা মানে দেশ, কান্ট্রি, স্টেট, রাজ্য। সো ধরেন শামসুদ্দৌলা মানে হচ্ছে আহ, দেশের সূর্য। দাউলা থাকলেই মনে করবেন যে এটা মানে হচ্ছে দেশ বা রাষ্ট্র, এটা আরবি শব্দ। বাংলা ভাষায় প্রচুর আরবি শব্দ আছে। বেশিরভাগ আরবি শব্দ হুবহু বাংলা ইউজ হয়, কিছু কিছু শব্দ পরিবর্তিত উচ্চারণ এবং পরিবর্তিত অর্থে ইউজ হয়। সিরাজ, সিরাজ মানে কি? এটা আল কোরআনে এই শব্দটা আরো কয়েক জায়গায় এসেছে। সিরাজ, সিরাজ, সিরাজ মানে হচ্ছে মিসবাহ, মিসবাহ। যেমন ধরেন মিসবাহুল হক, একজনের নাম ছিল মিসবাহুল হক, মানে সত্যের মিসবাহ। মিসবাহ মানে কি? মিসবাহ মানে হচ্ছে ল্যাম্প, বাতি, যে কোনো লাইট, যে কোনো বাতি, এটাকে মিসবাহ বলে। ঠিক আছে, যে কোনো লাইটকে মিসবাহ বলে। অর্থাৎ তাখরুজু, তাখরুজু মিনহাদ দিয়া, তাখরুজু মিনহাদ দিয়া, এইটা থেকে বের হয় দিয়া, দিয়া মানে হচ্ছে আলো, যেটা বাংলায় উচ্চারণ হয় দিয়া। সো তাখরুজু মিনহু দিয়া, অর্থাৎ আলো বের হয় যেটা থেকে, সেটাকে মিসবাহ বলা হয়, যেমন লাইট, ল্যাম্প। মিসবাহ একটা সুন্দর লাইন, আপনারা শিখে রাখেন, এইভাবে শিখলে আরবি খুব ইজিলি ধরতে পারবেন। মিসবাহু, মিসবাহুন ইউসবিহু সবাহ, মিসবাহুন ইউসবিহু সবাহ, মিসবাহুন ইউসবিহু সবাহ, মানে লাইট নিয়ে আসে আলো বা প্রভাত, সূর্য প্রভাত নিয়ে আসে, মিসবা লাইট, ইউসবিহু মানে আলোকিত করা, সবাহ করা, সকাল করা, আলোকিত করা, সবাহ, মিসবাহুন ইউসবিহু সবাহ, ইউসবিহু। ঠিক আছে? সো সবাহ, এই জন্য আরবিতে আমরা বলি যে সবাহ আল খায়ের। আরবিতে একটা এক্সপ্রেশন আছে না, যে শুভ সকাল, যখন আরবিতে বলে সবাহ আল খায়ের, মানে এই সবাহ, সবাহ মানে হচ্ছে সকাল, প্রভাত। সো মিসবাহ লাইট, এই সিরাজ মানে হচ্ছে মিসবাহ। ঠিক আছে, সিরাজ মানে দাঁড়াচ্ছে কি, মিসবাহ। ঠিক আছে, তাখরুজু মিনহু দিয়া। আচ্ছা, তাহলে সিরাজ আমরা শিখলাম। এরপরে যে শব্দটা হচ্ছে ওয়াহাজুন, ওয়াহাজ, ওয়াহাজুন মানে হচ্ছে তাখরুজু মিনহুল হারারা। তাখরুজু মানে বের হয়, খারাজ এটা থেকে বের হয়। ঠিক আছে, তাখরুজু মিনহু এখান থেকে বের হয়, কি বের হয়? আল হারারা, হারারা মানে হচ্ছে তাপ, উত্তাপ, উত্তাপ।
উত্তাপ। হারারা তাখরুজু মিনহুল হারারা, অর্থাৎ ওয়াহাজুন মানে হচ্ছে এটা থেকে উত্তাপ বের হয়। তার মানে আল্লাহ তাআলা সিরাজ বানাইয়েছেন এবং এই সিরাজটা হচ্ছে ওয়াহাজ, মানে সিরাজের একটা নাত, সিরাজটাকে আল্লাহ কোয়ালিফাই করছেন, নাত দিছেন একটা বা একটা সিফাত দিছেন। সিরাজের সিফাতটা কি? ওয়াহাজ। এই সিরাজ থেকে, এই ল্যাম্প থেকে শুধু আলো বের হয় না, এখান থেকে হারারাও বের হয়। মানে কি? তাপও বের হচ্ছে। তাইলে হারারা মানে তাপ। আরেকটা শব্দ শিখে রাখি আমরা, দারাজাতুল হারারা। দারাজাতুল হারারা, দারাজা মানে হচ্ছে র্যাঙ্ক, লেভেল। দারাজাতুর রাফিয়া, উচ্চতর লেভেল, উচ্চতর স্ট্যাটাস, উচ্চতর র্যাঙ্ক। দারাজা মানে হচ্ছে স্ট্যাট, র্যাঙ্ক। আর হারারা মানে তাপ। দারাজাতুল হারারা মানে হচ্ছে তাপমাত্রা। আরবিতে দারাজাতুল হারারা মানে তাপমাত্রা। সো যারা ইনশাআল্লাহ হাজ বা উমরা করতে যাবেন, হাজ করতে গেলে আরাফার ময়দান অনেক গরম থাকে গরমের দিনে। সো দারাজাতুল হারারা বলে যে দারাজাতুল হারারা খামসিন, অর্থাৎ 50 ডিগ্রি দারাজাতুল হারারা, তাপমাত্রা। সো দারাজাতুল হারারা মানে তাপমাত্রা। দারাজা শব্দটাও কিন্তু অনেক জায়গায় আপনারা পাবেন। দারাজা মানে র্যাঙ্ক, লেভেল। আচ্ছা, হারারা মানে তাপ। সো ওয়াহাজুন মানে হচ্ছে তাখরুজু মিনহুল হারারা, তাখরুজু মিনহুল হারারা। আরেকটা অর্থ কি? লাহু ওয়াহজুন, মানে লাহু ওয়াহজুন, মানে এটার আছে ওয়াহজুন। ওয়াহজুন মানে হচ্ছে হারারা, তাপ। ওয়াহাজ হচ্ছে যার ওয়াহজুন আছে। ঠিক আছে? তাহলে এই সিরাজ ওয়াহাজ মানে হচ্ছে মূলত শামস, সূর্য। আর শামস, শামস মানে সূর্য, এটা আপনারা জানেন সবাই। আর শামস, এই শামস জিনিসটা কি? যেটার মধ্যে সিরাজ আছে এবং ওয়াহাজ আছে, অর্থাৎ যেটা একটা লাইট দিচ্ছে, আলো দিচ্ছে, প্লাস ওয়াহাজ, ওয়াহাজ অর্থাৎ এটার মধ্যে আপনার দিয়া আছে প্লাস হারারা আছে। তাখরুজু মিনাস শামসি, শামস থেকে বের হয়, শামস থেকে বের হয়, সূর্য থেকে বের হয়, দিয়াউন ও হারারাতুন, আলো এবং তাপ। তাখরুজু মিনাস শামসি দিয়াউ ওয়া হারারা, দিয়া ওয়া হারারা অর্থাৎ আলো এবং তাপ দুইটাই বের হচ্ছে শামস থেকে। দেখেন সাইন্টিফিক জিনিস, সূর্য যদি শুধুমাত্র আলো দিত, তাপ যদি না দিত, পৃথিবীতে কিন্তু কোনো কিছু উৎপন্ন হইতো না। আল্লাহ তাআলা কিন্তু সূর্যকে বানাইছেন, এই জন্য ওখানে সূর্যের মধ্যে আল্লাহ তাপ দিয়ে দিছেন, যাতে করে শুধু আলো না, এটা হারারাও দিবে। কারণ হারারা যদি না থাকতো, দেখেন এখানে কিন্তু আপনার ঋতু পরিবর্তন হইতো না, আরো অনেক অনেক নানান ধরনের সাইন্টিফিক, যারা এখানে আমাদের এখানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা ভালো বুঝবেন, বলতে পারবেন। ঠিক আছে? সো আশ-শামস, সিরাজ প্লাস ওয়াহাজ। সো তাখরুজু মিনাশ শামসি দিয়াউন ওয়া হারারা। তাহলে ওয়াজালনা সিরাজা ওয়াহাজ, এটার মানে কি দাঁড়াচ্ছে? ওয়া খালাকনা লাকুম, আমার সাথে আপনারা বলেন, ওয়া খালাকনা লাকুম শামসান মুনিরাতান ওয়া সাতিয়াতান। ওয়া খালাকনা, আমি বানিয়েছি, আমি তৈরি করেছি, লাকুম তোমাদের জন্য, শামসান সূর্য, সূর্যটা কেমন? মুনিরাতান ওয়া সাতিয়াতান, মুনিরাতান মানে হচ্ছে আলোকিত, আর সাতিয়াতান মানে হচ্ছে উত্তপ্ত। উত্তপ্ত, যখন সূর্য অনেক উত্তপ্ত থাকে তখন আরবিতে ওরা বলে আশামসু সাতিয়া, সাতিয়াতুন, অর্থাৎ সূর্য অনেক তাপ দিচ্ছে, সূর্য অনেক উত্তাপ দিচ্ছে। ঠিক আছে? তো তখন এটাকে আমরা বলি সাতিয়াতান। এটা আরবিতে এক্সপ্রেশন ইউজ করে ওরা, ওরাও রেগুলারলি ইউজ করে, এটা ফুসহার একটা এক্সপ্রেশন। সো মুনিরা, মুনিরা আসছে নূর থেকে, অর্থাৎ যাকে নূর দেয়া হয়েছে তাকে মুনিরা বলা হয়। এবং এখান থেকে আরেকটা শব্দ মুনাউওয়ারা, নাউওয়ারা ইউনাউইরু মুনাউওয়ারা, যেমন মদিনাতুল মুনাউওয়ারা আমরা বলি না, মদিনাতুল, দেখেন সবগুলো কিন্তু একই শব্দ থেকে আসছে, নূর থেকে আসছে। হ্যাঁ, নূর, ওই মুনির, নাওয়ারা ইউনাউইরু মুনাওয়ারা একই শব্দ, একই রুট থেকে আসছে, নূর থেকে। অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা মানে কি? মদিনা যাকে আলোকিত করা হয়েছে। কেন মদিনাকে আলোকিত করা হয়েছে? কারণ সর্বশ্রেষ্ঠ যে আলো পৃথিবীর, সেটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মদিনাতে পাঠিয়ে, মদিনায় উনি গিয়েছিলেন এবং মদিনাতে উনি আছেন। সেই কারণে মদিনাকে বলা হয় মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ এটাকে আলোকিত করা হয়েছে। ঠিক আছে? সো ওয়া খালাকনা লাকুম শামসান মুনিরাতান ওয়া সাতিয়াতান, তার মানে কি দাঁড়াচ্ছে? আমি তোমাদের জন্য বানিয়েছি শামসান মুনিরাতান ওয়া সাতিয়াতান। ঠিক আছে? এখন এই যে শামস শব্দটাতে কয়েকটা জিনিস একটু আপনাদের যাতে মনে থাকে, মনে থাকার জন্য একটু কয়েকটা জিনিস শেয়ার করি, আপনাদের খুব ইজিলি মনে থাকবে ইনশাআল্লাহ। যেমন অনেকের নাম আছে শামসুন নাহার। শামসুন নাহার মানে কি? শামস মানে সূর্য, নাহার মানে দিন, তার মানে দিনের আলো। শামসুন নাহার, দিনের আলো। যার নাম শামসুন নাহার তার নামের অর্থ হচ্ছে দিনের আলো। যার নাম শামসুর রহমান, তার নাম হচ্ছে রহমানের সূর্য, অর্থাৎ পরম করুণাময় সূর্য। যার নাম হচ্ছে শামসুল ইসলাম,
তিনি হচ্ছেন ইসলামের সূর্য। তো দেখেন এগুলা কিন্তু আমাদের রেগুলার ইউজের মধ্যে কিন্তু এই শব্দগুলো আমরা পাই। তাহলে ওয়াজালনা সিরাজা ওয়াহাজা অর্থ হচ্ছে ওয়া খালাকনা লাকুম শামসান মুনিরাতান ওয়া সাতিআতান। তাহলে আজকে আমরা যে আয়াত দুটো পড়লাম সেই আয়াত দুটোর হচ্ছে, প্রথমে আমরা পড়েছি ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এটার মানে এখানে আমরা দেখলাম যে এর মানে হচ্ছে ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ সামাওয়াতিন মাতিনাতাল বিনাই কওয়িয়াতান আযীমা। আর তারপরে আমরা দেখলাম ওয়াজালনা সিরাজা ওয়াহাজা, এটার অর্থ হচ্ছে ওয়া খালাকনা লাকুম শামসান মুনিরাতান ওয়া সাতিয়াতান। ঠিক আছে। সো আমাদের আজকে আসলে অনেকগুলো আলোচনা ছিল, কিন্তু যেহেতু আমরা আজকে একটু ডিফারেন্ট সিচুয়েশন, সেই কারণে আমরা আজকে সবগুলো আয়াত কমপ্লিট করলাম না, দুটো আয়াত আজকে আমরা পড়লাম। ইনশাআল্লাহ এই আয়াত দুটো আবার আমরা আগামী দিন খুব সংক্ষেপে রিভিউ করে আমরা বাকি আয়াতগুলো নিয়ে ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ খায়ের।